কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে আজকে আমি সাইদ ভাইয়ের খামার পরিদর্শনে আসছি উত্তরা ঈশান কলোনিতে। আজকে দর্শক আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কিভাবে এখানে পাঙ্গাসের একক চাষ করেন এবং কিভাবে তিনি মাছটা পরিচর্যা করেন এবং কিভাবে তিনি মাছ চাষ করে আসলে কতটুকু লাভবান হচ্ছেন এ সম্পর্কে তার মুখে বিস্তারিত শুনবো। চলুন দর্শক চলে যাই সাইদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি তার খামারের বিস্তারিত গল্প। আসসালামু আলাইকুম। তো সাইদ ভাই, আমরা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে আসছি। আপনি যে এখানে একক পাঙ্গাস চাষ করেন, আসলে আপনি শুরুটা কিভাবে করছিলেন? হ্যাঁ, কত সাল থেকে শুরু করছেন এটা আপনার মুখে আজকে আমরা একটু গল্পটা শুনবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। স্যার, আমরা তো মনে করেন আমি তো পাঙ্গাস মাছটা আমরা প্রথম শুরু থাকতে আমরা এই ফিট খাওয়াই যখন ধরেন 15 দিন 20 দিন হয়ে যাবে, এরপরে আপনার রুটি দিই। এরপরে রুটি নিয়ে আমরা কিনে রুটি দিই। রুটি দেওয়াতে এরপরে মনে করেন এক মাস হয়ে গেলে এরপরে আমরা হোটেল থেকে এয়ারপোর্টের হোটেল আছে এখান থেকে খানা আনি, ধান দিয়ে আইনা মাছের খাওয়াই। আপনার কোনো ধরনের খাবার, ফিট খাবার জাতীয় কোনো খাবার খাওয়ান? হ্যাঁ, ফিট খাওয়াই আমরা। আপনার মাছটা যে আসলে প্রথম কোথা থেকে নিয়ে আসেন বা কিভাবে শুরুটা করেন? আমরা ছোট মাছটা আগে আনি ময়মনসিংহ ত্রিশাল থেকে আইনা ওই জায়গায় আমরা এনে পালি, এখানে ফিট খাওয়াই। কতটুকু সাইজের আনেন? আমরা 40 কেজি আনি। 40 কেজি, তাই তো? 40 কেজি এনে এই জায়গায় আপনারা প্রথম অবস্থায় নার্সারি করেন নাকি? ছোট ছোট মাছটা এই জায়গাতে আমরা পালি, এটার মধ্যে ফিট খাওয়াই। জি জি। আপনার রুটি খাওয়াই। জি খাওয়াই এটা দিন দিন মনে করেন আপনার 10-15 দিন হয়ে গেলে না, জি জি। তারপরে আপনি সাদা ভাত দিই, খোল দিই, দিয়া এটা খাওয়াই। এরপরে থেকে বড় হয়ে যায়, সেখানে বড় হয়, এরপরে আমরা হেঁটে থেকে আনিয়া এটা ফালাই। পুরো পুকুরে ছড়াই দেন না? মানে এই জায়গা থেকে আপনি প্রথমে 40 কেজিতে আনেন, তাই তো? আনার পরে এই জায়গায় একটু নার্সারি করে একটু বড় করার পরে এই মাছটা একদম পুরো আপনার যে কয়টা পুকুর আছে, 5-6টা যে পুকুর আছে সবগুলো আপনার ছড়াই দেন, তাই তো? ছড়াই দেওয়ার পরে আপনারা এয়ারপোর্ট থেকে যে খাবারটা নিয়ে আসেন, রুটি এবং ফিট, এটা দেন, তাই তো? তো এটা আপনি কতদিন এই পুকুরে রাখেন মাছটা? কতদিন পরে আসলে বিক্রির বাজারজাতকরণ? আমরা 3 মাস পালি। 3 মাস পরে এরপরে আমরা বাজারে 3 মাসে আপনার কিরকম কয় কেজি হয় এক একটা মাছে? একটা আপনার 3 মাসে আপনার একটা হইব 2 কেজি, 2 কেজি, 1.5 কেজি, না 2 কেজি 2.5 কেজি, 2 কেজি 2.5 কেজি পাঙ্গাস মাসে হবে। আপনি নিয়ে আসছেন 40 কেজি, আর আপনার একটাই হইতেছে কি 2 থেকে 2.5 কেজি এরকম। আপনি 4 কেজিও করতে পারবেন, 5 কেজিও করতে পারবেন। এটা আপনি কয় মাসে এরকম কি করছেন কখনো, যে মাছটা যে 4 কেজি 5 কেজি এখানে এরকম করা হয়েছে কখনো? হ্যাঁ, এটার মধ্যে করছে তো। আবার হেডের মধ্যে যে আমরা লগেরটা, এটা তো আমরা কিছু এইদিকে বেচছি, আমরা 1 কেজি 1.5 কেজি ওজনে বেচছি। 1 কেজি 1.5 কেজি ওজনে বেচছি, 2 কেজিও বেচছি। আপনি ছাড়ার পর 3 মাস পরে আবার মাছটা বিক্রি করেন না? আপনার কিরকম কি লাভ হয় আপনার এই যে 3 মাসের একটা সিজনে আপনার মাছটা তো আপনার কিরকম কি লাভ হয়? লাভ তো স্যার লাভ না হলে কি আর মানুষের ব্যবসা করে? লাভ তো হবে। মানে খাবার দিয়ে খাবার আপনার কয় বেলা দেন? খাবার দিয়ে আমরা 2 বেলা খাবার দিই, রাত্রে দিই আর সকালে দিই। সকালে না, 2 বেলা খাবার দিই। আর যারা আসলে এরকম একক পাঙ্গাস চাষ করতেছে, তাদেরকে কোনো আপনার কিছু বলার আছে যে আসলে কিভাবে করলে সে সফল হবে পাঙ্গাস মাছটা? আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা তো আর কি বলবো, আমরা তো মনে করেন আমরা ফালি পাঙ্গাসটা আমরা এই দেখছেন করি। এই যে আমি যে এই জায়গায় সকালে খাওয়ান দিছি দিয়া মনে করেন 4টা থেকে আরম্ভ করছি। আপনার পাঙ্গাসের একক চাষ করে, হ্যাঁ, সেক্ষেত্রে তার আপনার পরামর্শটা কি যদি সে লাভবান হইতে চায়? লাভবান হবে না কেন? আপনি 40টা আমরা 1 কেজি এনে ছাড়ছি, তা আপনার কোন মনে করেন আপনার আমরা 1 কেজি 1.5 কেজি আছে, মানে তারা খাওয়ানটা দাম লাগে বেশি আর কি, বুঝলেন না?
পাঙ্গাস মাছ যত খাওয়ান দিবেন অতই আপনার বাড়বে। মানে আপনার কথা হয়েছে যে নূতন যদি কেউ পাঙ্গাস চাষ করতে চায় তার ক্ষেত্রে যেহেতু 3 মাসে একটা ভালো প্রফিট পাওয়া যায়, তো পাঙ্গাস মাছ করতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আপনার পরামর্শ যে যদি কেউ মাছ চাষে আগ্রহী থাকে এবং মাছের প্রতি যদি থাকে তো উনি একক হিসাবে পাঙ্গাস মাছটা করলে উনি লাভবান হবে। হ্যাঁ, হ্যাঁ, লাভবান হবে আপনি, মোটামুটি ভালো লাভবানই হবে। জি সাইদ ভাই, আমার মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস ঢাকার পক্ষ থেকে পাঙ্গাসের উপর চাষ, মনোসেক তেলাপিয়ার উপর চাষের উপর আমরা আপনাকে বিনামূল্যে লিফলেট বিতরণ করে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো কিষাণ থাকবেন, সুস্থ কলোনি এরিয়া। থাকবেন। আল্লাহ হাফেজ।